আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের আকীদার ক্লাসের যারা উপস্থিত আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দার্সের শুরু হচ্ছে ঈমান বিল কুতুব। ঈমান বিল কুতুব। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তিনি রাসূল না প্রেরণ করে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। রাসূল না প্রেরণ করে কাউকে তিনি শাস্তি দানকারী নন। তো রাসূল যখনই আসছে, রাসূলের সাথে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। সে কিতাব হতে পারে বড় কিতাব, হতে পারে ছোট কিতাব। এজন্য আমরা এটা ঈমান রাখি, ওয়া নু'মিনু বিআন্না আল্লাহ তাআলা আনজালা আলা রুসুলিহি কুতুবান হুজ্জাতান লিল আলামিন ওয়া মাহজ্জাতান লিল আলামিন ইউআল্লিমুনাহুম বিহাল হিকমাতা ওয়া ইউযাক্কুনাহুম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে কিতাব দিয়েছেন জগৎবাসীর জন্য প্রমাণ হিসাবে, এবং জগৎবাসীর জন্য সেটা পথ হিসাবে, পথ দেখানোর রাস্তা দেখানোর জন্য। এবং এই কিতাবের মাধ্যমে তিনি এই কিতাবগুলোর মাধ্যমে রাসূলরা তাদের উম্মতকে শিক্ষা দিতেন হিকমত তো প্রজ্ঞা, ওয়াইযাক্কুন তাদেরকে পবিত্র করতেন। এইটা হচ্ছে শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের কথা। এর অর্থ হচ্ছে তিনি তার মতে প্রত্যেক নবীর কিতাব ছিল। সেই কিতাব হতে পারে নতুন কিতাব, হতে পারে আগের কিতাব, হতে পারে নতুন কিতাব, হতে পারে আগের কিতাব। যেমন ধরেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি অবশ্যই রাসূল। আল্লাহ তাআলা কোরআন কারীমে রাসূল বলেছেন তো তাকে। তো সেই হিসেবে রাসূল তিনি। তো রাসূল কিন্তু তার কাছে কোনো আলাদা কিতাব আসেনি। তার ভাইয়ের কিতাব যেটা তাওরাত, সেটাই তার জন্য কিতাব ছিল। সেই হিসেবে যুগে যুগে আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা, সেগুলো, তিনি তো রাসূল, তার কাছে সহিফা এসেছিল। তো যে সমস্ত কিতাব তারা হেফাজতের দায়িত্ব নিয়েছিল, তাদের উম্মতরা সেগুলো যথাযথ হেফাজত করতে আসলে পারেনি। সেজন্য আমাদের কাছে সে সমস্ত কিতাবের পরিপূর্ণ ডাটা আসেনি, যে কার উপরে কোন কিতাব নাজিল হয়েছে পরিপূর্ণ আসেনি। যেগুলো আসছে সেগুলো আমরা ইনশাআল্লাহ জানাবো। তার আগে আমাদেরকে অবশ্যই ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। তো কিতাব যাদের উপর নাজিল হয়েছে তারা হচ্ছেন রাসূল। তারা হচ্ছেন রাসূল। একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলা হয় যে তিনি তো নবী, কিন্তু তার উপরেও সহিফা নাজিল হয়েছিল। কিন্তু তার উপরে সহিফা নাজিল হওয়ার ব্যাপারে সরাসরি কোনো কোরআনে নস নেই। হাদিসে যে নসটা আছে সেটা সেহাতের ব্যাপারে মানুষের মধ্যে কিল ও কাল আছে, অর্থাৎ এটা শুদ্ধ অশুদ্ধের ব্যাপারে মতামত রয়েছে বিস্তারিত। সেজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সহিফা নাজিল হওয়ার বিষয়টি বা কোনো কোরআন আয়াত বা আলাদা কিতাব নাজিল হওয়ার বিষয়টি প্রমাণিত হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন রাসূলদের উপরে। সেই কিতাব অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাণী, যেটা আল্লাহর বাণী মানুষের হেদায়েতের জন্য তিনি নাজিল করেছেন সেটা। তাহলে আমরা ঈমান রাখি এটা যে আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে হয় কিতাব দিয়েছেন, না আগের কিতাবের অনুসরণ করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমরা প্রেরণ করেছি আমাদের রাসূলদেরকে প্রমাণসহ, এবং তাদের সাথে নাজিল করেছি কিতাব এবং মিজান। মিজান অর্থ অ্যা অ্যা মানদণ্ড। সেটা যেটা হচ্ছে যে ভালো-মন্দ নির্বাচন করার জন্য কি রাসূলরা সেটা বলে দিবেন যে কোনটা ভালো, কোনটা মন্দ। তাদের আমলের কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য এটা বলে দিবেন। লিয়াকুমান নাসু বিল কিসত। অনুরূপভাবে দুনিয়ার মিজান হতে পারে, যেটা দিয়ে ওজন মাপা হয় সেটা, যাতে করে মানুষ ইনসাফের সাথে পরস্পরের মধ্যে দণ্ডায়মান হতে পারে। অর্থাৎ ২ টা জিনিস নাজিল করেছেন আল্লাহ তাআলা বলছেন রাসূলদের মাধ্যমে। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে মিজান। কিতাব হচ্ছে মানে ইবাদত কিভাবে করবে, আর মিজান হচ্ছে দুনিয়ার লেনদেন কিভাবে করবে। এই ২ টি জিনিস আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূলদের সাথে। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা অনেক কিতাব দিয়েছেন। তবে আমরা কিতাবের মধ্যে কোরআনে কারীম এবং হাদিস দ্বারা আমরা মাত্র ৪ টি কিতাব পাই, আর সহিফা অনেকগুলো আমরা পাই, যেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে যে কিতাবটি আলোচনা আমরা পাই তা হচ্ছে যে তাওরাত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর। আমরা তাওরাত নাজিল করেছি, যাতে হেদায়েত এবং নূর রয়েছে। ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু।
এই কিতাব দিয়ে তাওরাত দিয়ে বিচার করতেন নবীরা যারা আত্মসমর্পণ করেছে। কাদের বিচার করতেন? লিল্লাযিনা হাদু ওয়ার রাব্বানিয়ুন, যারা হাদিস ছিল এবং যারা কান্ডারি ছিল, ওয়াল আহবার, এবং আরো বিচার করত যারা কান্ডারি ছিল তারা, এবং আরো বিচার করত আহবার যারা তাদের আলেম শ্রেণী, তারাও এগুলো দিয়ে বিচার করত। কোনগুলো দিয়ে? আল্লাহর কিতাব তাওরাত দিয়ে বিচার করত। বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, যেটা তারা নিজেরা হেফাজত করেছিল আল্লাহর কিতাবের, অর্থাৎ তারা অনেক কিছু হেফাজত করতে পারেনি, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। ওয়া কানু আলাইহি শুহাদা, তারা এর উপর সাক্ষী ছিল, তারা এই কাজটি করেছে। এবং তাদেরকে এই কিতাবের উপর আমল করার জন্য আল্লাহ তাআলা সাক্ষীও গ্রহণ করেছেন। এবং আমরা এটা অন্য আয়াতেও আমরা দেখি যে সাক্ষী কিভাবে গ্রহণ করেছেন। যখন আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন তখন বলেছিল যে আমরা আল্লাহর কিতাব সরাসরি মানব, যখন আল্লাহ আমাদেরকে না বলে। তো আল্লাহ তাআলা তুর পাহাড় উঠিয়েছিলেন তাদের উপরে, রাফা'না ফাওকাহুম তুরা। তারপর বলেছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, যে তোমরা যা দিয়েছি তা গ্রহণ করো, তখন তারা গ্রহণ করেছিল। এর অর্থ হচ্ছে তাওরাত আল্লাহ তাআলা দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেটা দেওয়ার পরে বনী ইসরাইলের সবচেয়ে বড় কিতাব ছিল সেটা। সেটা বর্তমানে এই তাওরাতকে ওল্ড টেস্টামেন্ট তারা বলে থাকে। এই তাওরাতের ৫ টি অংশ রয়েছে। ৫ টি অংশ রয়েছে। তো একটি হচ্ছে অ্যা অ্যা ১ম হচ্ছে সিফরুল খালক বা সৃষ্টি অংশ। তারপরে অ্যা সিফরুল অ্যা আ তারপরে আরো অংশ রয়েছে, বা মোট ৫ টি অংশ রয়েছে। মোট ৫ টি অংশ রয়েছে। ১ম টা হচ্ছে সিফরুল আ আ বাদল খালক বা সৃষ্টির শুরু, রহস্য যেটা, শুরু যেটা সেটা। তো সেটা থেকে আজও পর্যন্ত এখানে এমন তথ্য আছে যেগুলো থেকে মানুষ উপকৃত হয়, বা এগুলি থেকে এখনো অনেকেই তথ্য জানতে পারে। পৃথিবীর আদি ইতিহাসের আদি গ্রন্থ হচ্ছে তাওরাত, এতে কোনো সন্দেহ নেই। তাওরাতের আগের কোনো গ্রন্থ কেউ দেখাতে পারে। তবে সমস্যা হচ্ছে একটাই, সেখানে বিকৃত রূপ রয়েছে। মানুষের হাত ঢুকেছে এবং সেটাকে বিকৃত করা হয়েছে। তাওরাতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যতটুকু আমাদের শরীরের সাথে মিলবে অতটুকু গ্রহণযোগ্য, আর যেটুকু মিলবে না সেগুলো অগ্রহণযোগ্য। আর যেটুকু বিরোধিতা করবে না সেগুলো দেখা যেতে পারে, কিন্তু এগুলোকে কখনো দলিল হিসেবে পেশ করা যেতে পারে না। যদি বিরোধী হয়ে যায় বাদ পড়ে যাবে, বিরোধী না হলে সেটা শোনা যাবে বা ইবরত হাসিল করা যাবে, শিক্ষা নেয়া যাবে। এটুকু পর্যন্ত আমাদের এই তাওরাত দিয়া আমাদের উপর তাওরাতের এর বাইরে তাওরাত আর পড়ার কোনো দরকার নেই। যারা তাওরাত পড়ে বিভ্রান্ত হইতে পারে তারা যেন না পড়ে, সেটাও কথা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নিষেধ করেছেন। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কিছু অংশ এসে পড়তে লাগলেন, রাসূল খুব রাগ করেছেন। কিন্তু আবার তিনি যাকে পড়তে দিয়েছেন, যেমন আ যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তাকে বলছেন যেন তাওরাত যেন তাওরাতের যেন পড়া যেন শিখে নেয়, যাতে করে তিনি ইহুদিদের ভুল ধরতে পারেন। সেটাও তিনি বলেছেন। সেজন্য তুলনামূলক ধর্মতত্ত্বের ক্ষেত্রে তাওরাত পড়াটা গ্রহণযোগ্য, কিন্তু বিনা কারণে তাওরাত যেন কেউ না পড়ে। যদি তিনি তুলনামূলক আলোচনা করবে, লিখবে, সে শুধুমাত্র পড়বে। আর যারা হেদায়েতের দরকার তারা যেন তাওরাত না পড়ে। কারণ তাওরাত দিয়ে হেদায়েত হওয়ার কথা আমাদের জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের আলাদা গ্রন্থ দিয়েছেন। তাহলে ১ম পূর্ণাঙ্গ গ্রন্থ, বড় গ্রন্থ সেটা হচ্ছে তাওরাত। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছেন। এটা হচ্ছে তাওরাতের পরে বড় কিতাব। এটাকে বলা হয় নিউ টেস্টামেন্ট। এটাও ৪ ভাগে ৪টি আলাদা গ্রন্থ। একই গ্রন্থের ৪টি রূপ। একই গ্রন্থের ৪টি রূপ। বর্তমানে যেটা আছে ৪ টা রূপ। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করা ইনজিল কোথাও পাওয়া যায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করা ইনজিল কোথাও পাওয়া যায় না। এখন যেটা আছে সেটা হচ্ছে মথি লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার, যোহন লিখিত, ইউহান্না লিখিত সুসমাচার। এই ৪ টি সুসমাচার পাওয়া যায়। ৪ টি ইনজিলের ৪ টি কপি পাওয়া যায়। ৪ টা একই জিনিসের ৪ টা ৪ টা সংকলন বলতে পারেন। এবং একটার সাথে একটার অনেক জায়গাতে বেমিলও আছে। তারপরেও কিছু মিলও আছে। তাহলে বোঝা গেল যে ওরা একটা ইতিহাস হিসেবে লিখে রাখছিল এটা। এই সিরার কিতাব হিসেবে, বা একটা এই অ্যা ঈসা আলাইহিস সালামের জীবনী হিসেবে লিখে রাখছিল। কিন্তু মূলত এটা মূল ইনজিল নয়। কিন্তু আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইনজিল হচ্ছে তাওরাতকে সত্যায়নকারী এবং তাওরাতকে পূর্ণতা প্রদানকারী। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহুল ইনজিল, আমরা ঈসাকে ইনজিল প্রদান করেছিলাম। ফিহি হুদা ওয়া নূর, তাকে হেদায়েত এবং নূর রয়েছে। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমরা এই ইনজিলকে নাযিল করেছিলাম এর ইতিপূর্বে যে তাওরাত নাযিল করেছি সেটাকে সত্যায়নকারী রূপে, ওয়া হুদান এবং হেদায়েতকার রূপে, ওয়া মাউইজাতান এবং উপদেশ রূপে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। আ এরপর আল্লাহ তাআলা আ বলছেন, ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, এবং
এই জন্য নাজিল করেছেন যে তাওরাতে যে সমস্ত জিনিস হারাম করা হয়েছিল ইহুদিদের উপরে তার কিছু হালাল করার জন্য। তাহলে সূরা মায়দার ৪৬ এবং আলে ইমরানের ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইনজিল নাজিল হওয়ার কারণ তিনি উল্লেখ করেছেন যে ইনজিল কেন আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকে। ইনজিলের মধ্যে হেদায়েত আছে, নূর আছে, পূর্ববর্তী কিতাবের তাওরাতের সত্যায়ন আছে এবং হেদায়েত রয়েছে। তাতে রয়েছে উপদেশ এবং সাথে, সাথে তাওরাতের মধ্যে যে সমস্ত বিধি কঠোর ছিল সেগুলোকে হালকা করা হয়েছে বা সেগুলোকে অনেকটা ছাড় দেয়া হয়েছে। এবং হারাম অনেক বেশি করা হয়েছিল, সেগুলো অনেকটা ছাড় দেওয়া হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ২ টি কিতাব, একটি হচ্ছে তাওরাত, একটি হচ্ছে ইনজিল। এই ২ টি হচ্ছে মুসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা কিতাব। ৩ নম্বর কিতাব হচ্ছে জাবুর। জাবুর যদিও আমরা উল্লেখ করতেছি পরে, কিন্তু এটা আসলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, "ওয়া আতাইনা দাউদা জাবুরা।" আর আমরা দাউদকে জাবুর দিয়েছিলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন।" জাবুর আমরা লিখেছি কিতাবের পরে, স্মরণিকার পরে যে জমিন তারাই জমিনের অধিকারী হবে যারা জমিকে যথাযথভাবে জমির উপর যথাযথভাবে সুন্দর করে সেটাকে সংশোধন করতে পারে। ইবাদিয়াস সালিহুন। তো এই ভালো লোকদেরকে আল্লাহ তাআলা জমিনের বানাবেন। এই জমিন বলতে কি জমিন বুঝাইছে? ২ টি অর্থ আছে। কেউ বলছে দুনিয়ার জমিনে যারা যোগ্য তারাই নেতৃত্ব দিবে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে না, এখানে জমিন বলতে জান্নাত বুঝানো হয়েছে। জান্নাতে তারাই যাবে যারা নেককার, এটা বলা হয়েছে। তো এইটা ২য় অর্থটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে। এজন্য অনেকেই বলে থাকেন যে এম ঈমানদার চেয়ে বর্তমানে কাফেররা তো বেশি ক্ষমতাধর হয়ে আছে। তাহলে কি তারা বেশি নেককার নাকি? না, এই নেককার হিসেবে নয়। এটা দুনিয়াতে যারা যোগ্য এই অর্থ হইতে পারে। আর আখিরাত সালেহ যখন হবে, আখিরাত হলে তখন অর্থ হবে নেককার। এর অর্থ হচ্ছে যে এ তাওরাত বা জাবুরের এই যে ভবিষ্যদ্বাণীর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যারা যোগ্য তাদেরকে ক্ষমতাসীন করান, এক অর্থ দুনিয়ার বুকে হইলে। আর আখিরাত হইলে যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা জমিন অর্থাৎ তিলকাল আ আ আ আ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। যার এই জমিনে এই আর ইয়ার জমিন জান্নাতের জমিনকে আল্লাহ তাআলা যারা নেককার তাদের জন্য মুত্তাকি যারা তাদেরকে ওয়ারিশ বানাবেন। সেটার একই অর্থ হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাওরাত, ইনজিল, জাবুর এই ৩ টি কিতাব আমাদের পূর্ববর্তী নবীদের উপরে নাজিল হয়েছে, আমার রাসূলদের উপর নাজিল হয়েছে। আরো ২ টি ইয়ার কথা কোরআনে কারিমে আসছে। ২ টি সহিফার কথা আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুহফ ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসার উপরে সহিফা নাজিল হওয়ার কথা কোরআনে কারিম বলছেন সূরা আলার মধ্যে। সুহফ ইব্রাহিমা ওয়া মুসা। তো এইখানে একটা জিনিস দর্শনীয়, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোনো কিতাব নাজিল হয় নাই, সহিফা নাজিল হয়েছে। সেখানে সহিফা অর্থ হলো ছোট কিতাব, ছোট চিঠির মতো। সেখানে বিশেষ নির্দেশনা থাকতো যে এটা করো, এর বাইরে যেও না। যেমন প্রত্যেকেই শিরকের কথাটা বলছে যে শিরক করা যাবে না, এটা ঠিক আছে। এরপরে ইবাদত কিভাবে করতে হবে নবীরা শিখিয়ে দিয়েছেন। তারা যা বলেছেন সেটা অনুসারে চললেই তাদের জন্য যথেষ্ট ছিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাতের বাদেও, তাওরাত ছাড়াও আলাদা সহিফা নাজিল করেছেন। আলাদা কিছু চিঠি দিয়েছেন। সেটাকে বলা হয় সহফে মুসা। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা। এগুলো হচ্ছে পূর্ববর্তী কিতাব। আর অন্যান্য কিতাবের কথা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অন্যান্য যে সমস্ত সহিফার কথা বলা হয় যে শীসের উপরে ৩০ টা বা ইদ্রিসের উপরে ১০ টা বা এই জাতীয় যে সমস্ত বর্ণনা আছে এবং যেটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন বা অন্যরা এনেছেন, কিন্তু এই বিশুদ্ধ সনদ দিয়ে সেগুলো সাব্যস্ত হয়নি। সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। সর্বশেষ যে কোরআনুল কারীম সেটার কথা আমরা উল্লেখ করিনি, ৫ম নম্বর যেটা, সেটা হচ্ছে কোরআনুল আযীম, মহান কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার নাম দিয়ে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন কারীম বলেছেন। আবার ইন্নাহু লাকুরআনুন আযীম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আযীম বলেছেন, মহান বলেছেন কোরআনকে। আবার বাল হুয়া কোরআনুম মাজিদ, কোরআনুল কারীমকে মাজিদ বলেছেন আল্লাহ তাআলা, অর্থাৎ সম্মানিত বলেছেন। এর অর্থ হচ্ছে কোরআনুল কারীম বড়, সম্মানিত এবং কোরআনুল কারীম মর্যাদাপূর্ণ, এটা হলো বলার উদ্দেশ্য। এবং এটা হচ্ছে আল্লাহর সর্বশেষ বাণী, যে অর্থাৎ যে সর্বশেষ যে কিতাব আকারে আসা বাণী। আল্লাহ তাআলার বাণীর কোনো শেষ নেই, তিনি এখনো কথা বলেন, সবসময় কথা বলে যাচ্ছেন। কিন্তু আমাদের জন্য যা পড়লে ইবাদত হবে, যা দিয়ে সালাত আদায় করতে হবে এবং যা ১ হরফে ১০ নেকি করে পাওয়া যাবে এবং যেটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার কথা, সেটা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা, আপনার উপর জিকির নাযিল করেছেন অর্থাৎ কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা ১৬৫ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলছেন
যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, যেখানে কোরআন নাজিল করা হয়েছে, শাহরু আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআনে কারীমকে। অনুরূপভাবে কোরআন কারীমকে আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং সত্য মিথ্যা নির্ধারণকারী হিসাবে নাজিল করেছেন। পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং সত্য মিথ্যা নির্ধারণকারী হিসাবে নাজিল করেছেন। এর অর্থ হচ্ছে কোরআনে কারীমের বিশেষ গুণ হচ্ছে, ১ নম্বর হচ্ছে যে এটা হেদায়েতকারী মানুষের জন্য, ২ নম্বর হচ্ছে এটা প্রমাণ, হেদায়েতের প্রমাণ এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী ৩টি। চতুর্থ হচ্ছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। আর পঞ্চম হচ্ছে মুহাইমিন আলাইহি, সেটার মধ্যে সত্য মিথ্যা এটার মধ্যে বিচারক হিসাবে। মুহাইমিন হচ্ছে বিচারক, অর্থাৎ আগেকার কিতাবগুলি কোন কথাটা এখনো সত্য রয়ে গেছে আর কোন কথাটা মিথ্যা মানুষে বানাই ফেলছে, এটা নির্ধারণ করতে হবে কোরআনে কারীম শুনে। কোরআনে কারীমে যেটা বলা হয়েছে ওখানে যদি একই জিনিস বলা হয়ে থাকে, তো এখানে ২ রকম পাওয়া গেলে, একই কথা দুই রকম পাওয়া গেলে খবরের দিক থেকে বিশ্বাস করতে হবে যে কোরআনটাই সত্য, ওখানটা মিথ্যা। আর যদি শরীয়ত হয় তাহলে ওখানকার শরীয়ত আগের ছিল, এখন নতুন শরীয়ত আসছে, সুতরাং নতুন শরীয়তে আসার পরে আগের শরীয়তের উপর আমল করা চলবে না। আর যদি খবর হয়, যদি সংবাদ হয়, যেমন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাহলে আমাদেরটা গ্রহণযোগ্য হবে, ওদেরটা যদি যদি উল্টাপাল্টা হয় আমাদের সাথে মিশে গেলে আলহামদুলিল্লাহ, না মিশলে আমাদেরটা গ্রহণযোগ্য হবে, ওদেরটা কেউ না কেউ সেটাকে পরিবর্তন করেছে। কারণ খবর তো সেখানে কোনো নস্কা আসে না। খবরের মধ্যে কোনো রহিত করার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা সবসময় তার সৃষ্টির ব্যাপারে সত্য খবরই দিয়েছেন এবং সত্যটা বিশ্বাস করতে হবে। তো ওই কোরআন দিয়ে এইজন্য ৭ম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে পূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছেন। এবং আ ৮ম যে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআনকে আল্লাহ তাআলা কোনো অনাকাঙ্ক্ষিত হাত বা কোনো কেউ পরিবর্তন করবে এমন হাত থেকে আল্লাহ তাআলা সেটাকে মুক্ত ঘোষণা করেছেন। অনুরূপভাবে কেউ বিকৃতি করবে সেটা থেকে আল্লাহ তাআলা এটাকে মুক্ত ঘোষণা করেছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, আমরা এই জিকির নাজিল করেছি এবং এটাকে আমরা হেফাজত করব। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন এবং কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু তাওরাত, ইনজিল এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। তিনি বলছেন, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তারা যা হেফাজত করেছে। মানুষের হেফাজতের ত্রুটি থাকার কারণে তারা হেফাজত করতে পারেনি। আর কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এজন্য লক্ষ লক্ষ বা কোটি মানুষ কোরআন মুখস্থ করে এবং কেউ একটি শব্দও ভুল করতে পারে না। আরেকজন সেটা বিরোধিতা করে যে কেন ভুল করল এবং সেটাকে শুধরিয়ে দিয়ে থাকে। এবং কোরআনে কারীম আজ পর্যন্ত কেউ এটার ভুল করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কোরআনে কারীম পড়ার বিভিন্ন রীতি আছে। এটা সবটাই কোরআন। অর্থাৎ ৩-৪ রকমের বা ৭ রকমের, ৮ রকমের, ১৪ রকমের, ১৬ রকমের, যত রকমের পড়া হোক, পুরোটাই কোরআন। সুতরাং কেউ যদি আপনাদের বলে যে কোরআনেও তো ভিন্ন ভিন্ন পড়া হয়, বলে হ্যাঁ, পড়াটা সহ কোরআন। আল্লাহ তাআলা এইভাবে নাজিল করেছে। এভাবে নাজিল করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে এত ভাব গাম্ভীর্যপূর্ণ হিসাবে বিভিন্ন বিভিন্নভাবে নাজিল করেছেন এবং এটা বিভিন্ন কেরাত সহ নাজিল করেছেন। সুতরাং এখানে কেউ কোনো কথা বলার অধিকার রাখে না। এই নয় যে এটা আল্লাহ তাআলা একটা শব্দ নাজিল করেছেন। আল্লাহ তাআলা শব্দ কেরাত সহ নাজিল করেছেন। ৩-৪ রকমের পড়ার নিয়ম এবং অর্থ সহ নাজিল করেছেন। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম থাকবে। কোনো কিছু এরপরে আসে রহিত করবে না। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনে কারীম আরবি ভাষায়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারীম যদি কেউ এক হরফ পড়ে ১০ নেকি পাবে। ১০ নেকি পাবে। এবং কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনে কারীম অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। কোরআনে কারীম অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে। এবং কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনে কারীম শোনা যায় এবং সেটা শুনলেও সওয়াব হয়। হ্যাঁ, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনে কারীম অ্যা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর পক্ষ থেকে আসছে, অর্থাৎ তার কাছ থেকে নাজিল হয়ে আসছে এবং আবার তার কাছে ফিরে যাবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ১ম কোরআনে কারীম পুরোটাই নাজিল হয়েছিল ১৭ই ২৪ তারিখ দিনগত রমজানের ২৪ তারিখ দিনগত রাতে নাজিল হয়েছিল। ২৫ তারিখের রাতে নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১ম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা ছিল ১ম। আর সেটার ১ম
কোরআনে কারীম পুরোটা নাজিল হয়েছিল ১৭ই রমাদান সেটা নাজিল হয়েছিল। এটা কেউ বলে থাকেন যে এটা। তো কেউ বলেন যে না এটা নয়, বরং কোরআনে কারীম ২৪ তারিখ দিনগত রাতে নাজিল হয়েছিল বাইতুল ইজ্জতে পুরোটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা শুরু হয়েছিল ১৭ই রমাদান। সুতরাং ১৭ই রমাদান আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে ইয়াউমুল ফুরকান ঘোষণা করেছেন ১৭ তারিখকে, যেদিন বদরের দিনকে দুইটা গুণ দিয়েছেন। একটা হচ্ছে ফুরকানের দিন অর্থাৎ কোরআনের দিন, আরেকটা হচ্ছে সত্য মিথ্যা দিনই অর্থ হইতে পারে, তো কোরআনের দিন অর্থ হইতে পারে। কোরআনের দিন নাজিল হয়েছিল প্রথম ১৭ই রমাদান। এবং ইয়াউমাল তাকাল জামআন, যেদিন উভয় দল অর্থাৎ কাফের এবং ঈমানদার দুইটি একসাথে হয়েছিল, তো অর্থাৎ বদরের যুদ্ধে, সেদিন ওই ১৭ তারিখের বিশেষ গুরুত্ব রয়েছে। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে একসময় কোরআনে কারীম উঠে চলে যাবে। যেভাবে আসছে সেভাবে সেটা চলে যাবে। সেভাবে সেটা চলে যাবে। তখন আসছে যেভাবে আবার এটা উঠে চলে যাবে। কাগজ থাকবে, লেখা থাকবে না। কাগজ থাকবে, লেখা থাকবে না। এটা কোরআনে কারীমের বৈশিষ্ট্য। কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী, যেটা এটা হচ্ছে আল্লাহ তাআলার কালিমাতুল্লাহি তাম্মাত, পরিপূর্ণ কালিমা। এইজন্য যেহেতু পরিপূর্ণ কালিমাতুল্লাহি তাম্মাত, এইজন্য এটা দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আল্লাহর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাকা, পরিপূর্ণ কালেমা সমূহ দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে মানুষের কোনো অনিষ্ট থেকে যেন মানুষের অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য। তাহলে কোরআনে কারীম যেহেতু আল্লাহর সিফাত, আল্লাহর গুণ এবং আল্লাহর বাণী, এবং সেটা পরিপূর্ণ কালিমা, এটা দিয়ে এটা ওসিলা দেয়া যাবে এবং এটা দিয়ে শেফা অর্জনের জন্য ব্যবহার করা যাবে। এ হচ্ছে কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য আমি উল্লেখ করলাম। পূর্ববর্তী কিতাবসমূহ ছিল, কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে। পূর্ববর্তী কিতাবসমূহ একটা সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ছিল। এরপরে সেটার আর কোনো কার্যকারিতা নেই। এজন্য সেটা পরবর্তী যেটা আসছে, আগের কিতাবের পরে যেটা আসছে এটাকে নস্খ করে দেয়। যেমন তাওরাতে অনেক বিধান আসছে, ইনজিল এসে সেই বিধানগুলোকে রহিত করে দিয়েছে। আর এইভাবে অ্যা ই ইনজিলের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে তার পূর্ববর্তী বিধানগুলো, অনেক বিধানকে রহিত করে দিয়েছে এবং অনেক বিধানকে আত্মস্থ করে নিয়েছে কোরআনে কারীম, যে এটাকে এই শরীয়ত হিসেবে গ্রহণ করে নিয়েছে। যেমন কিসাসের মাসালাটা পুরোপুরি তাওরাতে ছিল। ইসলামও সেটাকে গ্রহণ করে নিয়েছে এবং ইসলাম সেটা অনুমোদন করেছে এবং সেটা ইসলামে রয়েছে। অনুরূপভাবে আরো কিছু মাসালা কোরআনে আগের কিতাবও ছিল, আমাদের কিতাবও রয়েছে। আম এইজন্য এটার উপরে শাইখ হোসেন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটা অ্যা আছে, আলোচনা, যেখানে বা লেখা আছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে আগেকার কিতাবে কি ছিল এবং কি পরিবর্তন হয়েছিল। অ্যা উল্লেখ করেছেন তিনি, একটা কিতাব আছে মাসাইলুল জাহিলিয়া আল্লাতী খালাফা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল জাহিলিয়া। আ জাহিলি যে সমস্ত রসুম বা মাসাইলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাহিলীদের বিরুদ্ধে করেছিলেন। বাকি যেগুলো ছিল সেগুলো আরাবিয়ান কাস্টম হিসেবে গ্রহণ করেন, বরং এগুলো নবীদের হিসেবে, আগেকার কোনো নবীর, বিশেষ করে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আসার হিসেবে এই কোরআনে রয়ে গেছে এবং সেটা এখনো বলবৎ রয়েছে। যেমন অ্যা যেটাকে আমরা বলতে পারি, যেটা খতনার বিষয়টা, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আসরটা এখন বা সেই প্রভাবটা এখনো রয়ে গেছে এবং সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। কারণ এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমিক হওয়ার কারণে। মিল্লাত আবিনা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত হিসেবে এটা গ্রহণ করে নিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী কিতাবসমূহ অবস্থা হচ্ছে এটা, পরবর্তী কিতাব আসার পরে পূর্ববর্তী কিতাবের কার্যকারিতা রহিত হয় এবং যেগুলো রহিত হয় না সেগুলো পরবর্তীতে আমলযোগ্য হয়। যেমন তাওরাতের ব্যাপারে তাওরাতের অনেক বিধান ইনজিলের মধ্যে আছে এবং অনেকগুলো পরিবর্তন করা হয়েছে। কিন্তু কোরআনে কারীম নাজিল হওয়ার পরে পূর্ববর্তী কিতাবের প্রতি আর তাকানো যাবে না বা সেগুলোতে কোনো আহকাম নেয়া যাবে না, আকীদা নেয়া যাবে না। হ্যাঁ, সেগুলো যদি কোনো কথা আসে যেগুলো আমার কোরআন সুন্নাহ বিরোধী নয়, সেগুলি শিক্ষা নেয়া যাবে এবং শুধুমাত্র সেগুলো বলা যাবে যে এটা আসছে, বিরোধী নয়। কিন্তু বিরোধী হলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। পূর্ববর্তী কিতাবসমূহ পরিবর্তিত হয়েছে, বিকৃত হয়েছে। মানুষের নাপাক হাত সেখানে ঢুকে পড়েছে। মানুষ নিজেরা কিছু লিখে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাওয়াইলুল লিযিনা ইয়াকতুবুনা কিতাবা আইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। তাদের জন্য ধ্বংস, যারা নিজের হাতে কিতাব লিখে তারপর এটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলে।
এই জন্য আগেকার কিতাবগুলো ইয়া নয়, পরিপূর্ণভাবে ত্রুটিমুক্ত নয়। সেখানে বাড়তি হয়েছে, কমতি হয়েছে এবং বিকৃতি হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন, মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। যারা ইহুদি, মিনাল্লাযিনা হাদু, যারা ইহুদি হয়েছে, ইহুদি এই জন্য বলা হয়, হাদা অর্থ কোনো কিছু নাড়াচাড়া করা। তারা কোরআন, তাদের বই পড়ার সময়, কিতাব পড়ার সময় এরকম অর্থ, এই জন্য হাদা বলেছে। কেউ বলছেন, কেউ বলছে এটার জন্য না, বরং হাদা অর্থ মিল না, মা আলা, অর্থাৎ তারা আল্লাহর দ্বীনের দিকে ঘুরে গেছে এই জন্য। কেউ বলছে না, এটা না, মানে ইহুদের দিকে নাসবত করে হাদু বলা হয়েছে। যেদিকে বলা হোক, যারা ইহুদি হয়েছে, যেটা হোক, যারা ইহুদি হয়েছে, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা তারা কি করে, তাদের কিতাবের শব্দকে পরিবর্তন করে তার স্থান থেকে, অর্থাৎ এখান থেকে ওখানে এলে ওখান থেকে ওখানে পরিবর্তন করে, তাতে করে ভিন্ন অর্থ প্রদান করে। এটা ইহুদিদের কারসাজি। তাই জন্য তাদেরকে তাওরাতের মধ্যে তারা অনেক পরিবর্তন করেছে। আপনি যদি কোনো 200 বছরের আগের তাওরাত পড়েন আর এখনকার তাওরাত পড়েন, অনেক পরিবর্তন পাবেন। ঠিক 200 বছর আগে, আরো 200 বছর আরো আগে যান, 400 বছর আগে, দেখবেন যে আরো ভিন্ন রকম তাওরাত ছিল। কিন্তু আপনি দেখেন কোরআনে কারীম, রাসূলের যুগে যা ছিল, তাবেঈদের যুগে, ইমামদের যুগে যা ছিল, তাবেঈদের যুগে যা ছিল, আজ পর্যন্ত যা হয়েছে, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সেটা অপরিবর্তিত থাকবে। যারা পরিবর্তন করবে ইসলাম থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ইসলামের ভিতরে থেকে কেউ পরিবর্তন করার তাদের কোনো সুযোগ নাই। শুধুমাত্র কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, যেমন কাদিয়ানীরা, বোহরারা, বাহাইরা, এই জাতীয় লোকেরা, তারা যদি কোনো ভিন্ন কিতাব নিয়ে আসে, এটা অগ্রহণযোগ্য এবং সেটা তাদের কিতাব, এটা কোরআন আর হবে না, এটা কোরআন বলা হবে না। তাহলে কোরআন যেটা, সেটা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা সেটাকে হেফাজত করেছেন। যেই কোনো রকমের বিকৃতি, যে কোনো রকমের বাড়তি, যে কোনো রকমের কমতি, পরিবর্তন সবকিছু থেকে আল্লাহ তাআলা সেটা হেফাজত করেছেন। কিন্তু আগেকার কিতাবকে তারা হেফাজত করেন, সেখানে বাড়তি হয়েছে, কমতি হয়েছে এবং সেখানে বিকৃতি ঢুকেছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে, ফাওয়াইলুল লিযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য ধ্বংস যারা কিতাব লেখে, তাদের নিজ হাতে কিতাব লেখে। থুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপর এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। লিয়াশতারু বিহি থামানান কালিলা, এর মাধ্যমে তারা দুনিয়ার মূল্য গ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা এরপর বলছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তাদের জন্য ধ্বংস যে তারা নিজ হাতে লিখছে, এবং তাদের জন্য ধ্বংস এই জন্য যে তারা এটার অর্থ উপার্জন করতেছে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। সূরা আনআমের ৯১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল মান আনজাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা, বলুন হে নবী, কে নাজিল করেছে ওই কিতাব, যে কিতাবকে মূসা নিয়ে আসছে, হুদান, হেদায়েতের আধার হিসাবে, ওয়া নূরান, এবং নূর হিসাবে, মানুষের জন্য হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য নিয়ে এসেছে। তাজআলুনাহু কারাতিসা, এগুলিকে তোমরা কাগজ আকারে তোমরা পেশ করে থাকো। তুবদুনাহা, সেগুলো তোমরা পেশ করো, প্রকাশ করো। ওয়া তুখফুনা কাসীরান, অনেক কিছু তোমরা গোপন করো। এর অর্থ হলো তারা তাদের কিতাবের অনেক কিছু তারা গোপন করে থাকে, এই তাওরাত অনুসারীরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহুম, ইহুদিদের মধ্যে, ইহুদিদের মধ্যে, লা ফারিকান ইয়ালউনা আলসিনাতুহুম বিল কিতাব, কিতাব হিসেবে মনে করে তাদের ভাষা মুখের মধ্যে সুন্দর করে শ্রুতিমধুর করে শোনায়, মনে করে যে লিতাহসাবুহু মিনাল কিতাব, যাতে করে রাসূল মনে করেন যে এটা বোধহয় কিতাব থেকে বলছে। ওয়া মা হুয়া মিনাল কিতাব, এটা কিতাবের অংশ নয়। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তাদের অনেকে আবার বলে যে নিজেরা বানিয়ে লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ বলছেন, ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তা আসেনি। ওয়া ইয়াকুলুনা আল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা আল্লাহর উপর মিথ্যাচার করে থাকে। সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, মা কান লিবাশারিন, আল্লাহ তাআলা কোন মানুষকে যখন কোন কিতাব দিবেন, হিকমত দিবেন, নবুয়ত দিবেন, সে কখনো বলতে পারে না যে আমার ইবাদত করো, আল্লাহকে ছেড়ে আমার ইবাদত করো। অথচ এই সমস্ত কিতাবের মধ্যে, এই তাওরাত, ইনজিলের মধ্যে এমন শিরকি কথাবার্তা আছে, যেগুলোর অর্থ হচ্ছে এগুলি মানুষই লিখেছে, এগুলি কখনো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়নি। শিরক কখনো নাজিল হয় না, বেদাত কখনো নাজিল হয় না, শিরিক নাজিল হয় না। শিরিক হচ্ছে মানুষের বানানো জিনিস। এইজন্য সেখানে অনেক শিরিক রয়ে গেছে। অনুরূপভাবে সূরা মায়দার ১৫ থেকে ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি নাসারারা, কাদ জাআকুম রাসূলুনা, আমাদের রাসূলরা এসেছে তোমাদের কাছে, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা তুখফুনা মিনাল কিতাব, তোমাদের কাছে বর্ণনা করছে অনেক কিছু যেগুলো তোমরা কিতাবের মধ্যে গোপন করে রাখছো। কিতাবের অনেক কিছু যেগুলো গোপন করে রাখছো, আর রাসূল সেগুলি বর্ণনা করে দিচ্ছেন। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে তারা বলল যে, তাদের মধ্যে এক লোকে, বিবাহিত এক লোকে তাদের মধ্যে করেছে,
জিনা করেছে, ব্যভিচার করেছে। রসুল বললেন যে তোমাদের কিতাবের বিধান কি? তারা বলল যে নির্দ্বিধায় বলে দিল যে মুখে কালি করা এবং রাস্তায় রাস্তায় ঘুরে তাকে দেখিয়ে তাকে অসম্মান করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কিতাবে এটা আছে না? তোমাদের কিতাবে রজম থাকার কথা। রজম অর্থ হলো পাথর মেরে মারার কথা। তারা অস্বীকার করল। তখন বলল যে কিতাব নিয়ে আসো। কিতাব নিয়ে আসলো। তারা কি করলো? হাত রেখে যে জায়গাতে লেখা আছে রজমের কথা সেখানে হাত রেখে এদিক সেদিক পড়তেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি উপস্থিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সে হাত রেখে দিচ্ছে। আপনি আগে হাত সরাইতে বলুন। তো হাত সরাই বলছে, আবার দেখা যাচ্ছে ওখানে আয়াতুর রজম আছে, অর্থাৎ রজম করার কথা সেখানে রয়েছে। এটা তো তারা এরকম করতো, তারা গোপন করতো। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সেটাকে প্রকাশ করে দিতেন। তো তাদের অনেক কিছু কোরআন দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন যে কি আসলে সেখানে কি ছিল এবং কি তারা সেখানে আইডি আতেমা বা অপরাধী হাত সেখানে ঢুকেছে, বাম হাত ঢুকে তারা পরিবর্তন করেছে, আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিয়েছেন। সর্বশেষ দেখুন, এটা তো হলো তাওরাতের কথা। ইনজিলের মধ্যে আরো আশ্চর্য হচ্ছে, বর্তমানে ইনজিল যেটা আছে, মার্ক বা মথি, আ উম আ যোহন, লুক, এই ৪ জনের লেখা যে ইনজিল রয়েছে, ইনজিল তারা এটাকে নিউ টেস্টামেন্ট বলে বা বাইবেল বলে যেটা। বাইবেল ২ টাকে মিলে বাইবেল বলা হয় সাধারণত। উম আ ক বাইবেল বলা হয়, বাইবেল বলে তারা ইয়াকে এ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ২ টাকে মিলে তারা বাইবেল বলে। তো এগুলিকে বাইবেল বলা যদিও খুব একটা গ্রহণযোগ্য না। তারপরে আমরা বলব হ্যাঁ, বাইবেল তো জাস্ট অ্যা উম এই একটা মলাট বাঁধা বই অর্থে ব্যবহার করা হয়। বাইবেল অর্থ যেটাকে বলা হয়, যেটাকে বাঁধাই করা একটা বই হিসেবে রয়েছে। সেই হিসেবে যেটাকে ১ খণ্ড বা ২ খণ্ড হিসেবে ভলিউম যেটাকে বলা হয় সেই বাইবেল, সেইটা অ্যা বলা যেতে পারে। তো কিন্তু এই কিতাব যে উম অ্যা নাজিল কিতাব যে এই ৪ টা কিতাব হয়ে গেল। ঈসা আলাইহিস সালামেরটা কিন্তু সেখানে নাই। সেজন্য লোকেরা যুগ, যুগ ধরে দেখতেছিল যে ৪ টি কিতাবের মধ্যে কিন্তু বিশাল সমস্যা। কেউ আ ঈসা আলাইহিস সালামকে ফকির বানিয়ে ফেলছে, কেউ ঈসা আলাইহিস সালামকে ধনী বানিয়ে ফেলছে। একেকজন একেক রকম করছে। কেউ দাউদের বংশধর বানাইছে, কেউ হারুনের বংশধর বানায় দাউদের বংশধর বানায় নাই। কেউ মুসার বংশধর বানিয়েছে। বিভিন্ন রকমের সমস্যা সেখানে রয়েছে। কিন্তু আ আ কিন্তু এই কোরআনে কারীম সেটা বলে দিয়েছেন যে এদের মধ্যে যে বানিয়েছে সেটা কখনো সত্য না। কোরআনে কারীম বলছেন যে তাদের এই সমস্ত ভুল তথ্যকে কোরআনে কারীম ধরে দিয়েছে। দেখুন তাওরাত যদি, ইনজিল যদি কোনো ঈসার উপর নাজিল হওয়া ইনজিল হতো, তাহলে ঈসা আলাইহিস সালামের মৃত্যু বর্ণনা আসার সুযোগ ছিল না। মৃত্যু বর্ণনা তো নাজিল হয় না। আপনি বুঝতে পারছেন কিনা? মানে ই ই আপনি আজকে ইনজিল পড়লে দেখবেন যে ঈসা এরপরে মারা গেছে, ৩ দিন পরে উঠছে, ৩ দিন পরে লোক একটা আসে। এগুলো সমস্ত ঘটনা কার উপর নাজিল হবে? ঈসা তো মরেই গেছে তাদের নিকট। তাহলে নাজিল হইলো কার উপরে? এগুলো বোঝা গেল যে এগুলি তারা বানিয়েছে। পুরোপুরি নিজেরা বানিয়েছে। বরং এটা তাদের ইতিহাস হিসেবে লিখেছে। এটা কোনো মূল ইনজিল না। মূল ইনজিলের অস্তিত্ব কোথাও নাই। সেটা হারিয়ে ফেলেছে। কারণ তাদের উপরে অমানসিক জুলুম চলেছিল ইহুদীদের পক্ষ থেকে এবং অন্যদের পক্ষ থেকে। এইজন্য তারা এই মূল ইনজিলকে তারা হেফাজত করতে পারেনি। যেমনিভাবে ইহুদিরাও মূল অ্যা ইন হি মূল তাওরাতকে হেফাজত করতে পারেনি। নাসারারাও মূল ইনজিলকে হেফাজত করতে পারেনি। হেফাজত সংরক্ষণ করতে পারেনি। ইহুদিরা করতে পারেনি কারণ ইহুদিদেরকে বারবার বেবিলনে তাদেরকে হিসেবে, বন্দী হিসেবে নিয়ে আসতো এবং সম্রাট বুখতানাসর এবং আরেকজন সম্রাট ক্রোশ বা এরা সবাই মিলে বারবার তাদেরকে নিয়ে আসছে এবং তাদের ভঙ্গ করে দিয়েছে তাদের ইবাদতখানা এবং তাদেরকে বাইতুল মাকদিস থেকে বেঁধে রেখেছে ব্যাবিলনে অনেকদিন ছিল। কষ্ট দিয়েছে তাদেরকে। তারপর তারা যখন চলে যায় তো অনেকে সেটা আর সংরক্ষণ করতে পারেনি তাদের তাওরাতকে। ইনজিলের ব্যাপারেও ঠিক একই রকম ছিল। কারণ ইনজিলের ব্যাপারে ৩২৫ পর্যন্ত তারা একটা স্বাভাবিক অবস্থায় ছিল। তাদের মধ্যে এত বড় মতভেদ ছিল না। বা এর আগে মতভেদ ছিল তখন প্রথম মতভেদ শুরু হয় সেখানে যখন শাউল বা সাধু পলকে যখন তাদের অ্যা তাদের বার্নাবা কর্তৃক সাধু ফলকে বাপ্তিস্ম করে তাকে বিভিন্ন জায়গায় পাঠানো। তখন সে ভিন্ন রকমের দিন হিসেবে উপস্থাপন করলো। ঈসা আলাইহিস সালামের দিনকে সে বিকৃতি সাধন করল। ঈসা আলাইহিস সালাম দেয়া দিনকে সে বিকৃত করে দিল। এরপরে অ্যা এরপরে আর তারা সঠিক পথে আসতে পারেনি। যতবার তারা একত্রিত হয়েছে ততবার একে অপরকে লানত করতে, করতে আলাদা হইছে। অর্থাৎ তারা পরস্পর শুধু লানতই করেছে কিন্তু কোনদিন তারা একমত হইতে পারেনি। এটা হচ্ছে নাসারাদের কারবার। নাসারা
কখনো তাদের কিতাবের ব্যাপারে একমত হতে পারেনি। এই জন্য তাদের কিতাব কখনো তারা কখনো খুঁজে বিশুদ্ধ কিতাবটি তারা দেখাতে পারবে না। এদের কিতাবের মধ্যে একটি আছে ইঞ্জিলে বার্নাবা, নাসারাদের ইঞ্জিলে বার্নাবা, বার্নাবার ইঞ্জিল। এটা খুব নামডাক করে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাতেও অনুবাদ হয়েছে। বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, আরবিতেও আছে। মূলত আরবিতে তো এটা ছিল না, আরবিতে অনুবাদ হয়েছে। এরপরে সেটা অনুবাদ হয়েছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে। ইঞ্জিলে বার্নাবাসের ইঞ্জিল যেটা, সেটার সাথে অনেকটাই কোরআনের কিছু জিনিসের মিল আছে। কারণ ওখানে আবার আল্লাহর অর্ডার আছে, আল্লাহর কথা আছে, এবং সেখানে কি করতে হবে সেটা বলা হয়েছে। সেখানে আয়াতের মতো কিছু সিম্বল আছে। বোঝা যাচ্ছে এর মধ্যে কিছু না কিছু হক রয়েছে। কিন্তু সেখানেও কিছু ভুল তথ্য সেখানে দেয়া হয়েছে, এবং সেগুলো কেউ হাত দিয়ে এসে পরিবর্তন করেছে বলে বোঝা যায় যে এটা পরবর্তী কেউ পরিবর্তন করে থাকবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর কিতাব যেগুলো আগে নাজিল হয়েছে, সেগুলো আর কোনোটাই কোনো কোনোটাই নিখাতভাবে বা সেটাকে সন্দেহমুক্তভাবে সেটাকে পাওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ তাওরাত তারা নিজেরা লেখালেখি করেছে, পরিবর্তন করেছে। ইনজিল সেটাও তারা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলে এবং তারা নিজেরা ইতিহাস গ্রন্থের মতো একটা লিখে ৪ জনে সেটাকে তারা তাওরাত মনে করে বসেছে। জাবুর সেটা ছিল তাওরাত এবং ইনজিলের মাঝখানে নাশিদ দাউদের গান বলা হয়তো একটা অংশ। সেটা কেউ বলা হচ্ছে যে এটা হচ্ছে জাবুর। এটা নাও হতে পারে। আবার এটা কেউ বলছে এটা জাবুর। এটা হলে এটার মধ্যে এটার মধ্যে অনেক গানের মতো আছে। অর্থাৎ শুধু আল্লাহর প্রশংসা করা আছে এটাতে। কিন্তু সেখানেও কিছু এমন তথ্য আছে যেগুলো আল্লাহর বাণী বলে বলা কঠিন। এইজন্য সেখানেও সন্দেহ ঢুকে গেছে। কিন্তু এর বাইরে যেগুলো আছে সহিফা, সেগুলোর মধ্যে কিছু সহিফা আমরা পাই বর্তমান বাইবেলের বিভিন্ন জায়গা থেকে। কিন্তু সেগুলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, বা সেগুলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বা মুসার, সেগুলো সরাসরি কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সেজন্য আমরা বলব যে কিতাবের মধ্যে ৪ টি কিতাব, আর সহিফার মধ্যে ২ টি সহিফার কথা উল্লেখ আছে। আর এর বাইরে আর কোনো কিতাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর কোনো কিতাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোরআনকেই একমাত্র তাদের সমস্ত বাণী, কথাবার্তা, আকীদা সবকিছুর উপরে সেটাকে পার্থক্যকারী হিসাবে, সেটাকে বিচারক হিসেবে নিয়োগ করেছেন। সুতরাং কোরআনের সাথে মিললে আলহামদুলিল্লাহ মিলল, না মিললে ওটা বাদ, কোরআনকে নিতে হবে। কোরআনের সাথে মিলে নাই বলে ওইটাকে বারবার পড়া তাহলে সমস্যার কারণ হবে, এবং এটা ফিতনার কারণ হবে। অনেকে এই ফিতনা থেকে আর বের হইতে পারবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা নাসারারা কোরআনে অনেক কিছু লুকাতো, ইহুদিরা অনেক কিছু লুকাতো। কিন্তু নাসারারা আবার এর চেয়ে বড় কাজও করতো। এইটা তো কুফরি, শিরকও করতো তারা। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহুল মাসীহু ইবনু মারইয়াম। যারা বলে যে আল্লাহ হচ্ছে মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র মাসীহ হচ্ছে আল্লাহ, নাউযুবিল্লাহ। তারা অবশ্যই আল্লাহর সাথে কুফরি করেছে। অবশ্যই আল্লাহ সূরা মায়দার ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কিতাবের ব্যাপারে আমাদের এই বিশ্বাস সবসময় রাখতে হবে যে আল্লাহর কিতাব যে নাজিল হয়েছে, সেটা বিভিন্ন সময়ে নাজিল করেছেন আল্লাহ তাআলা। নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। নবী রাসূলরা যতক্ষণ পর্যন্ত এই কিতাব তাদের কাছে ছিল, ততক্ষণ হেফাজতে ছিল। তারা চলে যাওয়ার পরেই এই কিতাব যখন মানুষের হাতে চলে গেছে, তখন তারা সেটাকে হেফাজত করতে পারেনি, এবং সেটা অনেকেই সেটাকে হারিয়ে ফেলেছে। তারপর যেমন তাওরাতের ব্যাপারে বলা হয়, তারা পুরোপুরি হারিয়ে ফেলেছে। বাবেলের পরে, বাবেলের যখন ব্যাবিলনে যখন তাদেরকে নির্বাসন দেয়া হয় বা তাদেরকে বন্দী হিসেবে নিয়ে আসা হয়, তারপর তারা হারিয়ে ফেলেছিল। তখন বলে যে উযাইর নামে এক বালক বা আশ্চর্য বালক, সে সেটাকে পরিপূর্ণভাবে সেটা আদায় করে দিয়েছিল। এ ব্যাপারে কোনো সরাসরি কোনো প্রমাণ নাই। কারণ এটা আসলে দাবি। এজন্য তারা উযাইরের উপর খুশি হইয়া বলতো, উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। নাসারারা বলতো যে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ। নাসারারা বলে মাসীহ আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা বলেন, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। তারা হচ্ছে এটা হচ্ছে মুখের কথা। ইউদাহিউনা বিকাউলিল্লাযিনা কাফারু মিন ক্বাবলু। এর মাধ্যমে তারা কাফেরদের কথার সাথে মিলে। কারণ কাফেররা এটা দিয়া কাফেরদের মতো করে তারা বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কখনো সন্তান গ্রহণ করেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি।
মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ তাআলার সাথে কোনো ইলাহ নেই। হ্যাঁ, কেন আল্লাহ তাআলার জন্য সন্তান হওয়া কখনো সম্ভব না। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি ইত্তাখিযা ওয়ালাদা। রহমানের জন্য কখনো উচিত নয় বা তার জন্য সম্মানের সাথে মর্যাদার সাথে উপযুক্ত নয় সন্তান গ্রহণ করা। কেন? সন্তান মানুষ কেন গ্রহণ করে? সন্তান গ্রহণ করে এইজন্য, সে তার নামটা রেখে যেতে চায় দুনিয়ার বুকে ১। দ্বিতীয়ত সে মনে করে যে সন্তান তার সহযোগী হবে ২। ৩ নম্বর সন্তান দিয়ে সে আনন্দ উপভোগ করতে পারে। তারা সন্তান নিয়ে সে খুশি হতে পারে। সে থাকবে না। তার সন্তান তার পরবর্তী জমি, জামা, জিরাত এগুলো দেখাশোনা করবে। তার পরবর্তীতে তার জন্য দোয়া করবে ইত্যাদি, ইত্যাদি। আল্লাহর জন্য এটা সাব্যস্ত করা হচ্ছে বোকামি ছাড়া আর কিছুই নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না আ ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দা'উ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ইল্লা আতির রহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা শেষের দিকে শেষ পৃষ্ঠায় এটা আসছে, আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে ওয়াকাল ইত্তাখাযা রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, খুব মারাত্মক কথা তোমরা বলেছ। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তাদের উপর থেকে আসমান ভেঙে পড়ার উপক্রম হয়। ওয়া তাখিরুল তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না এবং ওয়া তাখিরুল জিবাল এবং পাহাড় ভেঙে পড়ার উপক্রম হয়। আন দা'উ লির-রহমানি ওয়ালাদা, রহমানের জন্য সন্তান বলা এটা কঠিন ব্যাপার। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত, আল্লাহ তাআলা ক্রোধকে ত্বরান্বিত করে দেয় এই রহমানের জন্য সন্তান বলাটা। আ বরং ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যা আছে সবই হচ্ছে আল্লাহর দাস। আল্লাহর দাসত্ব করছে সবাই, আল্লাহর দাস হিসেবে আছে। কোনো মানুষ হোক, জিন হোক, অথবা ফেরেশতা হোক, কেউই আল্লাহ তাআলার সমকক্ষ নয়। সবাই হচ্ছে আল্লাহর দাস। এটা মনে রাখতে হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। এরা তো নবী রাসূলগণের শিক্ষার মূল জিনিস হচ্ছে এটা, যে তাদের কাছে তারা মানুষ ঠিক আছে, কিন্তু তারা মানুষ কেন? মানুষ না হলে মানুষ থেকে হেদায়েত নেয়া কঠিন হয়ে পড়ে। সেজন্য আল্লাহ তাআলা মানুষ আকারে তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। সেই কিতাব দিয়ে আল্লাহ তাআলা তাদের কিতাব দিয়েছেন। সেই কিতাব দিয়ে তারা মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন এবং সেই কিতাবের অ্যা বু উপর আমল করতে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। তাই কিতাবের উপর আমল করতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যখন সর্বশেষ কিতাব আসছে, একেবারে লাস্ট টেস্টামেন্ট সর্বশেষ কিতাব আসছে, সেটা হচ্ছে কোরআনে কারীম। সেটা যখন আসছে তখন আর আগের কোনো কিতাবের উপরে আমল করার কোনো সুযোগ নাই, আমল করার কোনো সুযোগ নাই। তো এইজন্য আগের কিতাবগুলো আরেকটু কারণ হচ্ছে, সেটা হচ্ছে তার বিকৃত করে ফেলছে। সেটার মধ্যে আর বাস্তবতা বলতে খুব কমই আছে। যদি একেবারে নাই আমরা বলছি না। কিছু জিনিস আছে কিন্তু বেশিরভাগই পরিবর্তিত। তো এখানেও বোঝা যাচ্ছে যে আল্লাহর কিতাবের উপর ঈমান আমাদের আনতে হবে এইভাবেই। তো যেভাবে আমরা বলেছি এভাবে আল্লাহর কিতাবে আনতে হবে। আল্লাহর কিতাবের উপর ঈমান আনলে কি লাভ? লাভ হচ্ছে একটাই, যে দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে যাবে, কোনো সমস্যায় পড়ে যাবে, তখন সে কোরআনের দিকে ফিরে আসতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ, আল্লাহর কাছে ফিরে আসো, রাসূলের কাছে ফিরে আসো। মুসান্নিফিন কুতুবিদ্দিন সবাই একমত, এমনকি আহলে সুন্নাত জামাতের সবাই একমত যে আল্লাহর দিকে ফিরে আসার অর্থ আল্লাহর কিতাবের দিকে ফিরে আসা, আর রাসূলের দিকে ফিরে আসার অর্থ হচ্ছে রাসূলের সুন্নাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এর অর্থ হচ্ছে আমরা এর বেশি সামনে এগোতে পারবো না, বা এর বেশি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাইরে অন্য কিছু করা আমাদের পক্ষে সম্ভব না, করা জায়েজও নেই। তাহলে কিতাব বলতে যেটা বোঝাচ্ছি, সেই কিতাব হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের উপরে আমাদের বিশ্বাস কি থাকতে হবে? কোরআনে কারীমের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে এটাই, যে কোরআনে কারীম অবশ্যই আল্লাহর বাণী। কোরআনে কারীম কোনো মানুষের বাণী নয়। আল্লাহ তাআলা এটা কথা বলেছেন, যখন ইচ্ছা তখন তিনি কথা বলেছেন। কোরআনে কারীম কি আম আদি কিনা বা কাদিম না হাদিস, এটা হলো প্রশ্ন। কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহর বাণী সেটা বলতে হবে এভাবে যে সেটা আল্লাহ তাআলা যখন কথা বলার তখন কথা বলেছেন। কোরআনে কারীম সেটা লাউহে মাহফুজে রেখেছেন এবং সেটা নাজিল করেছেন বাইতুল ইজ্জাতে, এবং সেটা নাজিল করেছেন ২৩ বছর জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যখন যেটার কথা বলা দরকার তখনকার হিসাবে এটা নতুন, কিন্তু এটা মৌলিকভাবে সেটা পুরাতন। এটাকে বলা হয় কাদিমুন নূহ হাদিসুল আহাদ। কাদিমুন নূহ হাদিসুল আহাদ। এটার ধরন পুরাতনের প্রকার, কিন্তু এটার কোনো অবস্থান নাজিল হয়েছে তখনকার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিসুল আহাদ, অর্থাৎ যেটা নাজিল হয়েছে একক হিসাবে সেটা নতুন, একক হিসাবে সেটা আসছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহ তাআলার বাণী। আর আল্লাহ তাআলার বাণী সেটা ২ ধরনের গুণ আল্লাহ তাআলার বাণীটা। একটা হচ্ছে
বাণী, আল্লাহর বাণীটা হচ্ছে দাতি গুণ, সত্তাগত গুণ, তিনি সবসময় কথা বলার অধিকারী ছিলেন। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে কর্মগত গুণ বা ফেইলি গুণ বা কর্মগত গুণ। কারণ তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। তিনি তাওরাত দিয়ে যা বলেছেন, কোরআন দিয়ে তা বলেননি। ইনজিল দিয়ে যা বলেছেন, জাবুর দিয়ে তা বলেননি। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি কিতাবের ভাষ্য আলাদা এবং অর্থ আলাদা। কখনো মিলে গেলে তার কিছু মিলবে। আল্লাহ তাআলা সহজ করে দেন, কিছু আল্লাহ তাআলা মিল করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমরা কোরআনকে স্মরণ নেয়ার জন্য, তা থেকে শিক্ষা নেয়ার জন্য সহজ করে দিয়েছি। তোমাদের কেউ কি শিক্ষা নিবে কিনা? এর অর্থ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বাণী হিসেবে এসেছে এবং সেটা কথা শোনা যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। মুশরিকদের কেউ যদি কোনো আশ্রয় দিন, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর বাণী শুনে। আল্লাহর বাণী অর্থাৎ কি কোরআনে কারীম শোনা যায় এবং কোরআনে কারীম লেখা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে লেখার কথা, কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, সেখানে লেখা আছে কোরআনে কারীম। তো কোরআনে কারীম আল্লাহর বাণী, সেটা লেখা আছে এবং সেটা যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। আল্লাহর কথা বলার গুণটি প্রাচীন, কিন্তু যখন ইচ্ছা তখন কথা বলেন, তখন আল্লাহ তখন সেটাকে প্রাচীন বলা হবে না। যেমন তাওরাত তিনি আগে কথা বলেন, তাওরাত কথা বলেছেন পরে, লিখেছেন পরে, ইনজিল পরে, কোরআন পরে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সহিফা সবার আগে, এরপরে তিনি আবার মুসার সহিফা তিনি দিয়েছেন। এর অর্থ হচ্ছে আগ পিছ বলা যাবে। এবং প্রত্যেকটি আবার আল্লাহর কোরআনের কিছু অংশ তিনি দয়াপরবশ হয়ে কিছু অংশের বেশি ফজিলত দিয়েছেন, কিছু অংশের সাধারণ ফজিলত দিয়েছেন। কোনটা ফজিলতের বাইরে না, সবটাই ফজিলত, কিন্তু কিছু অংশের ফজিলত সবচেয়ে বেশি। যেমন কোরআনে কারীমের বেশি ফজিলত হচ্ছে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, অনুরূপভাবে সূরা বাকারার শেষ ৩ আয়াত বা শেষের আয়াতগুলো, এগুলো সবই হচ্ছে কোরআনে কারীমের সাথে কোরআন আকীদার যে মিল, সেটাকে বোঝানোর জন্য সেভাবে আমরা বলে থাকি। তাহলে আমরা আল্লাহর কিতাব সম্পর্কে বিস্তারিত জানলাম। আমাদের সামনে রয়েছে রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূলদের ব্যাপারে আলোচনা। তো প্রথম কথা হচ্ছে রাসূলদের ব্যাপারে, সেটা হচ্ছে আমরা অবশ্যই আমরা ঈমান রাখি বিআন্না আল্লাহ তাআলা বা'আসা ইলান নাসি রাসূলান। আল্লাহ তাআলা মানুষদের কাছে রাসূল প্রেরণ করেছেন। মুবাশশিরিন ওয়া মুনযিরিন। তাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে সুসংবাদ দিবে। কি সুসংবাদ দিবে? কিসের? সুসংবাদ দিবে জান্নাতের। ওয়া মুনযিরিন, এবং ভীতি প্রদর্শন করাবে। কিসের ভীতি প্রদর্শন করাবে? জাহান্নামের ভয় দেখাবে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দা রাসূল, যাতে করে রাসূল প্রেরণ করার পরে কোনো মানুষ এটা বলতে পারে না যে আমি তো গাফিল ছিলাম, আমি তো শুনি নাই, আমি তো দেখি নাই, আমার কাছে তো আপনি কিতাব পাঠান নাই, আমার কাছে তো লোক পাঠান নাই, আমি কিভাবে ঈমান আনবো? আমি তো আগের কাউকে দেখি নাই। এই প্রমাণ যেন উপস্থাপন করতে না পারে আল্লাহ তাআলা, সেজন্য আল্লাহ তাআলা যুগে রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা প্রবল পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়, তিনি বলেছেন সেটা। অর্থাৎ আল্লাহ তাআলা যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন, যাতে করে কেউ যেন প্রমাণ বলতে না পারে যে আমাদের কাছে তো কিছু পাঠান নাই। হ্যাঁ, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে বাশীরও আসে নাই, নাযীরও আসে নাই। যদি আসতো, সুসংবাদ প্রদানকারীও আসে নাই, ভীতি প্রদানকারী আসে নাই। যদি আসতো আমরা অবশ্যই ঈমান আনতাম, এটা বলতো। এজন্য আল্লাহ তাআলা সেই সুযোগ রাখে নাই, বরং তিনি কিতাব নাযিল করেছেন। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ওমা কুন্না, কিতাব নাযিল রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমরা যতক্ষণ পর্যন্ত রাসূল প্রেরণ না করছি, ততক্ষণ পর্যন্ত কাউকে আমরা আযাব দানকারী নয়। এজন্য ইমামরা বলে থাকেন যে আল্লাহর কিতাব এবং রাসূল যেখানে পৌঁছেনি, রাসূলের বাণী যেখানে পৌঁছেনি, সেখানে যদি কেউ ভুল করে, সেটা যতটুকু ছাড় পাওয়ার বা মাফ পাওয়ার সুযোগ রয়েছে। যেখানে আল্লাহর কিতাব এবং রাসূলের বাণী পৌঁছে গেছে, সেখানে আর এই ছাড় দেওয়ার সুযোগ নাই। এজন্য ধরেন ঢাকা শহর ধরেন, এখানে কেউ যদি শিরিক করে, এটা গ্রহণযোগ্য না। কিন্তু যদি কোনো জায়গায় কেউ কবর সিজদা করে ফেললো, এমন জায়গায় দ্বীপে আছে, অথবা কোনো মরুভূমিতে আছে, অথবা কোনো এস্কিমোদের দেশে আছে, বরফের দেশে আছে, সেখানে যদি কেউ সিজদা করে ফেললো, তখন কি হবে? তখন তাকে বুঝাতে হবে, যেহেতু সে লোকালয়ে নেই, মানুষের সাথে নেই, সেখানে জ্ঞানের কোনো সুযোগ নেই, জানার অনেক কিছু তার হয়তো নাও জানতে থাকতে পারে, তাকে সেটা বুঝানো যাবে, বুঝাইতে হবে। কিন্তু যেই ব্যক্তি শহরে আছে, নবী রাসূলদের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, জানার সুযোগ ছিল, জানেনি, তারপর শিরিক করেছে, তার কোনো ওজর পেশের কোনো সুযোগ নাই। এইজন্য আল্লাহ তাআলা বলছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল, যে আমি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী রাসূলদেরকে পাঠিয়েছি এইজন্য, যাতে করে রাসূল প্রেরণ করার পরে কেউ যেন বলতে না পারে যে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে তো কোনো রাসূল এবং নাযীর আসে নাই। আল্লাহ তাআলা বলছেন,
বালা কাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে রাসূল নবী এসেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, এবং তিনি সবার জন্য, সারা বিশ্বের প্রত্যেক নর-নারীর জন্য তিনি রাসূল হিসেবে এসেছেন। অনুরূপভাবে তিনি রাসূল হিসেবে এসেছেন, তিনি রাসূল হিসেবে তিনি এসেছেন কিয়ামত পর্যন্ত, তিনি রাসূল হিসেবে থাকবেন, এবং তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। এজন্য তিনি যা তার কোরআনের মাধ্যমে তার কাছে আসা কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা এসেছে সেটাকে দলিল হিসাবে পেশ করে আমল করতে হবে। এ এ কেউ যেন এটা না বলে যে আমি তো শুনতে পাইনি বা আমি তো জানতে পারিনি, কারণ জানার সুযোগ ছিল এবং প্রচুর পরিমাণে দায়ীরা আল্লাহর পথে আহ্বানকারী তাদের কাছে গেছে, কিন্তু তারা সেটাকে যথাযথভাবে গ্রহণ করেনি। আম আরো আমরা ঈমান রাখি এটার উপরে, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক যুগে, যুগে মানুষের কাছে রাসূল প্রেরণ করেছেন। এর প্রমাণ আরো আমরা পাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়ালাকাদ আরসালনা ইলা রাসূ ওয়ালাকাদ ওয়ালাকাদ আরসালনা, আমরা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে কারীম আমরা যুগে, যুগে রাসূল প্রেরণ করেছি। যুগে, যুগে প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে এমন কোনো উম্মত নয় যে উম্মত নেই যেখানে আল্লাহ তাআলা নাযীর প্রেরণ করেন। নাযীর অর্থ হলো ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেননি। বরং তিনি ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছেন। তারা যদি নিজেরা যাইতে না পারে, তারা অন্যদেরকে প্রেরণ করেছে। অর্থাৎ প্রেরিতদের প্রেরিত, রাসূলদের রাসূল, এরকম প্রেরণ করা হয়েছে। এজন্য তখনকার দিনে যেহেতু এত যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, এজন্য মানুষ সাধারণত মানুষকে প্রেরণ করত। সেই হিসাবে বিভিন্ন জায়গাতে একে অপরকে দায়িত্ব দিয়ে পাঠাইতো, তারা যেন দাওয়াত দিয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলাকে না জানার, লোকালয় থেকে আল্লাহকে না জানার কোনো সুযোগ তখন ছিল না বা এখনো নেই। কিন্তু যদি আবার কোথাও জাহিলিয়ত ছেয়ে যায়, অর্থাৎ জাহিলিয়তের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় অথবা আল্লাহর দ্বীনকে ভুলে যায়, রাসূলদের ভুলে যায়, তখন আবার সেখানে যদি কোথাও যদি কোনো এরকম লোকেরা না পাওয়া যায় যে যারা তারা ভুল করলে শুধরাই দিবে, তাহলে সেটা তাদের জন্য ওজরও হতে পারে সাময়িকভাবে। কিন্তু তার জন্য তারপরেও তারা গুনাহগার হবে এজন্য, কারণ তাদের মধ্যে আগে থেকেই আল্লাহর দ্বীনকে জানার জন্য লোক থাকার দরকার ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সবাই যুদ্ধ যাবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, প্রত্যেক দলে, বড় দলের মধ্যে ছোট একটি দল কেন থাকে না যারা দ্বীনের মধ্যে ফিকহ অর্জন করবে। যখন তাদের কাছে তাদের ভাইরা আসবে অথবা তারা যখন ফিকহ অর্জন করে তাদের ভাইদের কাছে ফিরে যাবে, তখন যেন তারা আল্লাহর দ্বীন তাদেরকে শিখাতে পারে। এটা আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা রাসূলদের প্রেরণ করেছেন এবং রাসূলদের যারা এ অনুসারী, তারা প্রত্যেকে সে দায়িত্ব নিতে বাধ্য। অর্থাৎ আল্লাহর দাওয়াতকে পৌঁছে দেয়া এবং তাবশীর এবং ইনযার, অর্থাৎ ভীতি প্রদর্শন করাবে এবং তাদেরকে অ্যা সুসংবাদ দিবে। এ দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা যুগে, যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন। তাদের অবর্তমানে এই দায়িত্ব প্রত্যেকটি ঈমানদারের তারা এই দায়িত্ব পালন করতে বাধ্য। আল্লাহ তাআলা এটাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এজন্য যুগ, যুগ ধরে যত নবী রাসূল আসছে, তারা তো আবার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। করার পরে তারা আবার উম্মতের উপরে সে দায়িত্ব অর্পণ করে দিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে সে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া", আমার থেকে একটি আয়াত হলো তোমরা প্রচার-প্রসার করো। অর্থাৎ তার তার অবর্তমানে তার সে ইয়ার দায়িত্ব, অ্যা কিতাব তার রিসালাতের দায়িত্ব প্রত্যেকটি মানুষের উপরে অর্পণ করা হয়েছে। যারা যোগ্য হবে তাদের উপর বেশি, যারা অযোগ্য তারা সেই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছতে পারেনি। কিন্তু যদি কেউ দাওয়াত না দেয়, সবাই গুনাহগার হবে। দাওয়াতের কাজটি বেগবান করতে হবে। কারণ নবী রাসূলদের মূল কাজ হচ্ছে দাওয়াত এবং তাবলীগ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেওয়ার কথা আরো বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটি আয়াত হলো তোমরা আমার থেকে পৌঁছে দাও মানুষের কাছে, একটি আয়াত। সেখানে শুধু আয়াত নয়, আয়াত হাদিস যা আছে সেটা বলার উদ্দেশ্য, অর্থাৎ যেকোনো জিনিস আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছেন সেটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আবু আলী যখন বলছিল যে আবু শাহ যখন বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার বিদায় হজের ভাষণ লিখে দিন। রাসূল বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে, উক্তুবু লি আবি শাহ, আবু শাহ লিখে দাও। এর অর্থ হচ্ছে সেটা প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুগে, যুগে আল্লাহ তাআলা রাসূলদের প্রেরণ করেছেন। কিতাবও যেমন প্রেরণ করেছেন, রাসূলদের প্রেরণ করেছেন। তো রাসূলদের প্রেরণের উদ্দেশ্য আমরা বুঝছি, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো রাসূল আসে নাই, আমাদের কাছে কোনো নবী আসে নাই, ভীতি প্রদর্শনকারী আসে নাই, বা আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসেনি। এইজন্য আল্লাহ তাআলা রাসূলদের প্রেরণ করেছেন। আমরা ইনশাআল্লাহ রাসূলদের প্রেরণ নিয়ে আগামী দার্সে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন এবং সঠিক পথে থাকার তৌফিক দান করুন এবং দ্বীনকে বুঝার তৌফিক দান করুন, আকীদাকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।